সানপুর দারুসুন্নাহ নুরানি মাদ্রাসাত বাপ মরে যাওয়ার পরে ডাক্তারে একদিনও ফজরের নামাজও তো পড়ে না, জোহরের নামাজও তো পড়ে না, জানাজার নামাজ তো দূরের কথা, কিচ্ছু তো চিনে না, পশ্চিম মুখায় উষ্টা খাইও একদিনও পড়ে না। ডাক্তারে এমন, মাস্টারে এমন, ইঞ্জিনিয়ার এমন, সব মাঝ কিছুর কথা আছেন আলহামদুলিল্লাহ, 100-র মাঝে 5-10 জন আছেন ডালা, সবর কথা আমি ডালাও ভাবে করাম না। কিন্তু যে ব্যক্তিটা মাদ্রাসায় পড়াইছে ও ব্যক্তিটা বসে আমার মা ছোটবেলায় আমার পিছনে কতটুকু মেহনত করছে, আমার বাপে আমার পিছনে কতটুকু মেহনত করছে, এই মানুষের কোরআন বুঝ পড়িয়া হাদিস পড়িয়া তার বুঝ হইছে। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আস্তে আস্তে কবরস্থানের দিকে যায়, আর কবরস্থানের পাশে গিয়ে সন্তান সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহুম্মা তাকাসুর তেলাওয়াত করে, আর দুরূদ শরীফ পড়িয়া হাত তুলিয়া আল্লাহর কাছে কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, পৃথিবীর মানুষ কোন সন্তান যদি তার মার আর বাপর কবরের খান্দাত গিয়া এই সূরা কল পড়ে আর কান্দে, আমি আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। হুর উদ্দেশ্য হইল কারে মাফ করে দেই? হুর উদ্দেশ্য হইল যে ব্যক্তি দোয়া করে আমি আল্লাহ তারে মাফ করে দিই, আর তার নাখর চকুর পানি নাখর আঘাত আওয়ার আগে আগে আমি আল্লাহ তার মার আর বাপর খবরের আযাব মাফ করে দেই। এর জন্য ভাই আর দোস্ত বুজুর্গ, নিজের একটা বাচ্চা অন্তত পক্ষে মানুষ বানিয়ে যাও। মরার পরে খবর যেন খান্দাত গিয়া যেন খান্দে, মরার পরে যেন নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া খান্দে, মার লাগি বাপর লাগি যেন ইসালে সব করে, সব সময় তিলাওয়াত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ভাগ্যবান আর সফল হইল ও মানুষ যে মানুষ দুনিয়ার মধ্যে আওলিয়াতুহ সালিহ, যে ব্যক্তি একজন নেক আওলাদ দুনিয়ার মধ্যে তৈয়া যাইতে পারবো, আর কবরে যে ঘুমানোর বাদে এই আওলাদে আল্লাহর কোরআন পড়বো, নবীর উপরে দুরূদ পড়বো, মার আর বাপর রূহের উপরে বখশিয়া দিব, ও মানুষ হইল সবচাইতে ভাগ্যবান। কিতা কইন আপনারা? এর লাগে ভাইয়ের দুস্থ বুজুর্গ, একজন সন্তানরে অন্তত পক্ষে মানুষ বানাও। একথা তুমি লেখিয়া তো তুমি মরার পরে তোমার মার আর বাপর লাগে যে আচরণ তুমি কররাই, তুমি খবর যাওয়ার পরে তোমার সন্তানের সেই আচরণ তোমার লগেও করব। কিতা হয় না আপনারা? তুমি তোমার মার আর বাপর লাগে হিসাব মিলে দেখো, এই মাসের ভিতরে কয়দিন তোমার বাপর খবর জিয়ারত করছো, এই মাসের ভিতরে কয়দিন তুমি ফজরের নামাজ পড়িয়া তোমার মার খবর খান জিয়ারত করছো, হিসাব একটু লাগাও। তুমি মরি গেলে তোমার সন্তানেও তোমার লগে সেম কায়দায় ব্যবহার করব, ঠিক আছে নি? এর লাগি ভাইয়ের দোস্ত বুজুর্গ, সন্তানরে মানুষ বানাও, সন্তানরে মানুষের মতো মানুষ বানাও। অন্তত পক্ষে একজন সন্তানরে আলেম বানাও, একজন সন্তানরে হাফেজ বানাও, দুনিয়াতেও যেমন ভাবে শান্তি পাইবাই। সন্তান আলেম হইলে মারে কষ্ট দিত নাই, বুঝবো মায় বদয়া দিলে আমার জীবন ধ্বংস হয়ে যাইব গিয়া, ঠিক আছে নি? সন্তান যদি আলেম হয় বাপরে কষ্ট দিত নাই। এর জায়গা দুনিয়াতেও মা বাপে শান্তি ভোগ করবা, মরার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, একজন কোরআনওয়ালার দাম কত জানোনি? একজন হাদিসওয়ালা, একজন আলেমের সম্মান আমি আল্লাহর কাছে কতখান জানোনি? কিয়ামতের মাঠে আমি আল্লাহ ডাক দিয়া কইমো, আলিম তুমিও ভায়াও, আমি আল্লাহ তোমারে আমার কোরআনের ইলম দিছিলাম, ইলমে ওয়াহিদ ইসলাম, তোমারে জাহান্নামের আগুন জ্বালাইবার লাগি নাই। আমি আল্লাহ তোমার সিনার ভিতরে আমার কোরআনের ইলম দিছিলাম, জ্ঞান দিছিলাম, তোমারে জাহান্নামের আগুন জ্বালাইবার লাগি নাই। যাও আজকে আমি আল্লাহ তোমারে কইলাম বিনা হিসাবে আমার জান্নাতেও প্রবেশ করো। ওই সময় আলিমে কইব, আল্লাহ আমি যাইতাম না, খেনে কইব আমার মা আমার বাপ,
যে মানুষে আমার লজিং দিয়া পড়াইছে খাওয়াইছে পড়ার সুযোগ করে দিছে, আমার দাদা আমার দাদি যে আমার সহযোগিতা করিয়া পড়ালেখা করাইছে, ও মানুষরে ছাড়া আমি যাইতাম নাই। আল্লাহ তাআলা কইবা বায়াও ও হাফিজে কোরআন বায়াও, তোমার মা খানো ডাকো, তোমার বাপ খানো ডাকো, ডাকিয়া আমি আম্মা আর বাপ রে আল্লাহ তাআলা সম্মানের দুইটা জোড়া পরাইয়া দিবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আর এই সন্তানের মারে আর বাপ রে সম্মানের জোড়া পরাইয়া আল্লাহ তাআলা আরো সম্মানিত করবা, এমন দুইটা নূরের টুপি ফিন্দাইয়া দিবা মারে আর বাপ রে। মানুষে দেখে হইব আল্লাহ এরা কোন জমানার নবী আছিল, এরার এত সম্মান কিতা, এরা কোন জমানার ওলি আছিল, এরার এত সম্মান কিতা, এরা কিতা গহর ফুরি সাপ কিতা ইসলামী এন কিতা আপনার করুণার পীর সাহেব আসলানি, যারা নাম শুনতাম আজকে তারার এত সম্মান এত ইজ্জত। আল্লাহ এরার গাড় এত উঁচা করে দিছেন, এরার মাথাতে তো দামি টুপি ফিন্দাইয়া দিছেন, যেটার আলো এত সারা একবারে হাসরের মাঠ চমকাইতেছে, এরার এত সম্মান কেনে? আল্লাহ তাআলা কইবা না এরা কোনো নবী নাই, এরা কোনো যুগের নবী নাই, কোনো জনপদের কোনো গোষ্ঠীর কোনো এলাকার কোনো জনপদের নবী নাই, সুতরাং এরা কোনো ওলিও নাই, এরা হইলে গিয়া হাফেজে কোরআনের মা আর বাপ। এর জন্য ভাই আর দোস্ত বুজুর্গ, দুনিয়া তো সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে না নাই? আল্লাহ তাআলা হাফেজে কোরআন দিদাকে হইব, হাফেজে কোরআন হবাও তুমি পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ো, আর জান্নাতের একটা সম্মানের স্থান তুমি আসীন হও। আর পরে পড়ো আর রহমানির রহিম, তুমি আরেকটা তালা অতিক্রম করো। এরপরে পড়ো তুমি মালিক ইয়াউমিদ্দিন, তুমি জান্নাতের আরেকটা তালা অতিক্রম করো। এরপরে পড়ো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জান্নাতের তুমি আরেকটা তালা অতিক্রম করো। এরপরে তুমি পড়তে পড়তে শোনো আমি আল্লাহ আমার এই কোরআনের মাঝে 1 2 3 5 9 102 নয়, বরং আমি আল্লাহ এই কোরআনের মাঝে 6666টা আয়াত দিছি। ও হাফিজ তুমি কোরআনের এক একটা আয়াত পড়ো, আর এক একটা তালা অতিক্রম করতে করতে তুমি আমার জান্নাতের 666 নম্বর 6666 নম্বর তালা তুমি আসিন। এর জন্য ভাই আর বুজুর্গ দুস্থ বুজুর্গ, দুনিয়ায় তো সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। মানুষ মনে করে মাদ্রাসা দিলে লিল্লাহ হওয়া ছাড়ার কিতা আছে? ও ভাই এ পর্যন্ত যারা যত টাকা বিদেশে পাচার করছে কোন আলেমের একটা নাম নাই আছেন? কোন আলিমে কত টাকা পাচার করছেন কোন কাছে? বিদেশে যারা সুইস ব্যাংকের টাকা আছে এরা সব মনে হয় মুহাদ্দিস মানুষ। হ্যাঁ, এরা সব মনে হয় সিলেট রেঙ্গার ফারিক না কিতা? হ্যাঁ ও মুসলমান, এ পর্যন্ত যারা কয়জন আলিমর নাম পাইবা সন্ত্রাসের খাতাত, পুরা চানপুর তালাশ করিয়া দেখো, পুরা একবারে মৌলভীবাজার জেলা তালাশ করিয়া দেখো, কয়জন আলিমর উপরে দর্শনের মামলা পাইবা? হ্যাঁ, যাইয়া দেখো মৌলভীবাজার জেলাত গিয়া তুমি উকিলের লেখালা করিয়া তার নথিটা পার করিয়া দেখো কয়জন আলিমের উপরে চুরির মামলা আছে, কয়জন আলিমের উপরে দেখো দর্শনের মামলা আছে, কয়জন আলিমের উপরে ডাকাতির মামলা আছে। ও ভাই দোস্ত বুজুর্গ, যারা চোখ জেরার উভয় পক্ষ থাকে, দুনিয়াও দেখে আখেরাতও দেখে, প্রকৃত আলেম যারা এরা আল্লাহরে ডরায়, দুনিয়ার জীবন মুসাফিরুল লাখান খাটাইলায়, নিজের মন রে বুঝায়, নিজের মন রে বুঝায় আমার হায়াত অতটুকু, আমার রিজেক অতটুকু, হাই উতাস করিয়া আমার হায়াত বাড়তো নাই, আমার রিজেকও বাড়তো নাই, হাই উতাস করিয়া রুজির পিছনে দৌড়াইয়া, নমাজ ছাড়িয়া, রোজা ছাড়িয়া। আওয়াজ করে না তোমরা, এই সমস্ত আওয়াজ করে না কেন? দুনিয়ার পিছনে দৌড়াইয়া, দুনিয়ার পিছনে দৌড়াইয়া এই সমস্ত নামাজ রোজা বাদ দিয়া হায়াত বাড়াইতে পারতা না। তোমার যে রিজেক আছে এই রিজেকের এক কাম লোকমা বেশিও খাওয়া যাইতো না, যাইবনি? আল্লাহ যে রিজেক মারিয়া দিছে এক লোকমা বেশি খাইতে পারবানি। ও
মুসলমান, কোন মানুষের মরার সময় যদি আয়া উপস্থিত হয়, ওই সময় একজন ফেরেশতা খানের মধ্যে জানায়, খানে খানে আয়া জানায়, ও আল্লাহর বান্দা শোনো, যেদিন আল্লাহ তোমার দুনিয়ার জমিনও ফাটাইছিলা, ওই দিন তাকি আমি আল্লাহ তোমার খেদমত আমারে লাগাই রাখছিলা, আমি তোমার পানি সরবরাহ করতাম, আমি তোমার পানি ব্যবস্থা করতাম। আজকে সারা দুনিয়া আমি ভ্রমণ করে লাইছি আল্লাহর বান্দা, তোমার লাগে আমি এক কাতরা পানি ব্যবস্থা করতাম পারছি না। সুতরাং আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিলাম। এইভাবে করে আর একজন আইয়া কইব, আল্লাহর বান্দা, যেদিন আল্লাহ তোমার দুনিয়ার জমিন ফাটাইছিল, দিন তাকে আমারে তোমার নিখেমত খেদমত লাগাই রাখছিল, আমি তোমার খানার ব্যবস্থা করতাম। আজকে সারা পৃথিবী আমি ভ্রমণ করে লাইছি, তোমার লাগে এক লোকমা ভাত ব্যবস্থা করতাম পারছি না, আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। লাগি ভাই, রিজিক আপনার সীমিত, রিজিক আপনার নির্ধারিত, হায়াত আপনার নির্ধারিত, ফেরেশানি করিয়া বাড়াই যাইত নাই। এর লাগি দুনিয়ার জমিনও ইচ্ছা করিয়া কোনো মানুষ বড় লোক হইতে পারতো না, পারবো না। সে চায় না যে আমি ধনী হই, এমন কোন মানুষ আছে না যে আমি চাই ধনী হই, চাই না। সবেও চায় বড় লোক হইতো, কিন্তু কয়জন হইতে পারে? আল্লাহ তাআলা যার রিজিক যতটুকু মারিয়াত হইছেন অতটুকু। মানুষে মনে করে মাদ্রাসা দিলে, মনে হয় আমার বাচ্চারা মনে হয় মাদ্রাসা দিলে মনে হয় লিল্লাহ হায়া জীবন খাটাইতে হইব। ও ভাই, চুরি করিয়া হারাম খাইয়া জাহান্নামী শরীর বানানোর চাইতে লিল্লাহ খাইলেও তো আমি মনে করি কোনো দোষ নাই। কিতা হয় না আপনারা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরের মাঝে হারামের কিছু অংশ ঢুকবো, যেই শরীরের মাঝে হারাম ঢুকবো, ওজনের মাঝে কম দিব। আসেনি এমন কিছু মাজুম? হ্যাঁ, ওজনের মাঝে কম দিব, আর একজনের জমিন আইল টেলাইয়া দখল করিয়াম, নেওরা মানুষ মনে হয় এখন আর নাই। হ্যাঁ, আছে। আর একজনের হক মারিয়া, এতিমর হক মারিয়া, যে যত মারিয়া খাইতে পারে সেই তত বড় ভাই বালা ওলা চলেন না এখন তো। হ্যাঁ, মুসলমান, হারাম খাইয়া নিজের শরীরটারে বানানির চাইতে আমি মনে করি গরিবানা অবস্থায় ডাইল ভাত খাইয়া দুনিয়ার জমিনও তাকিয়া জান্নাতি মানুষ বনিয়া যাওয়া, আর হারাম খাইয়া ফুলাও কুরমা খাইয়া জাহান্নামী বডি লইয়া যাওয়ার চাইতে বহু বহু গুণবালা। কিতা কয় না আপনারা? হ্যাঁ, এর লাগিয়া মনে করেন আলেম ওলামা এটা তো চলেন বড় কষ্ট করি, কয় টাকা রুজি করেন, কয় টাকা খাইন। ভাই, আল্লাহ তাআলা বহুত শান্তিতে রাখছে, বহুত শান্তিতে রাখছে। বুঝে কইলাম যে টানা তালাশ করে দেখো কয়জন আলিমর নাম পাইবাই, কয়জন আলিমর নাম পাইবাই। দর্শন মামলাত আর ডাকাতিত আর চুরিত আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের জ্ঞান যারার মাঝে প্রকৃতপক্ষে আলেম যারা, এরারে আল্লাহ তাআলা দুনিয়াতে হয়তো পরীক্ষা করেন, কিন্তু আখিরাতে এরার প্রতিদান আল্লাহর কাছে বহুত বেশি। আছেনি না নাই? এর জন্য একজন ছেলেরে, একজন নাতিনো ছেলে যারে পারেন মাদ্রাসা দিবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা নাজাতের ওসিলা বানায়া দিতা, আল্লাহ তাআলা আমরা নাজাতের ওসিলা বানায়া দিতা। এর লাগে আমরা একজন অন্ততপক্ষে মাদ্রাসাত আমি এই নিয়তে পড়াইমু। যদি এমন কিছু না থাকে, মাদ্রাসার একজন এতিম ছাত্রর পড়ার সব খরচ আমি দিব। ঠিক আছে নি? যে তার পড়ার যত খরচ হয় আমি তার খরচ যা হয় আমি দিব, অন্ততপক্ষে এই নিয়তে যে আল্লাহ তাআলা আমার মাফ করে দিতা। আমি কোরআনের সাথে আমার সম্পর্ক, ভাই কোরআনের এত দাম, এত ইজ্জত, এই দামি জিনিসের লগে ও যে দেখো আমার এত মোবাইল আছে, মোবাইলের কভার হন যে খুলছি আমি, এখান লইছি 100 টাকা দি, এখান যদি আমার পাওয়ার তলে 90 বার পড়ে এখানটা তুলি আমি চুমা দিমনি, কেউ মায়া করবো না এখানটে। কিন্তু 150-200 টাকা দিয়ে প্লাস্টিকের রিয়াল কিনে আনিয়া কোরআন শরীফের লগে কদিন টাকার বাদে আপনারা যদি আমি 10,000 টাকা দিয়া রিয়াল খান একটা লাত মারবানি
জান তাতে ফাও লাগাইব নি বুলে ফাও লাগাইলে তুলে 90 বার সালাম করবো না নি কিতার লাগে যে এখানে তো লাকড়ির টুকরা এখানে তো প্লাস্টিকের টুকরা তো এখানে সালাম করেন না কিতার লাগে ইকান ফড়ি গেলে ফাওয়ার তলে ফালাইয়া তৈ রাখুন আর এখান বুলে লাগে গেলে 9 বার সালাম করেন কারণ কিতা বলে না ইকানোর সম্মানিত এক জিনিসের লগে তাহার কারণে দামি এক জিনিসের লগে তাহার কারণে হে লাকড়ির টুকরা ইকানোর দাম বাড়ি গেছে ঠিক আছে না এ দাম লাকড়ির টুকরা নাই এ দাম হলো কোরআনের দাম এ দাম কার দাম কোরআনের দাম তো কোরআনের দামে লাকড়ির টুকরা দামি হয়ে গেছে আর আরেক টুকরা লাকড়ি তো আমরা বই সব সময় দোকানে বেরোচ্ছি তাই না বই না ও লাকড়ি ওখান রিয়াল বানাইলে আবার হত মায়া করি সুমা দেই আল্লাহর কাছে মাফ চাই কিতার লাগে কানের এত দাম এত ইজ্জত খনি কান লাকড়ির কোনো দাম নাই লাকড়ির কোনো ইজ্জত নাই লাকড়ির কোনো সম্মান নাই এই সম্মান হলো কোরআনের সম্মান এই দামি জিনিসের লগে তাহার কারণে যদি এক টুকরা লাকড়ির এত দাম বাড়ি যায় এত ইজ্জত বাড়ি যায় তুমি ভাই মুসলমান কোরআনের মাদ্রাসার লগে যদি তোমার সম্পর্ক থাকে কোরআনের মাদ্রাসার লগে যদি তোমার আওয়া যাওয়া থাকে মাদ্রাসার ছাত্রদের লগে যদি তোমার মহব্বত থাকে তাহলে এই কোরআনের লগে থাকার কারণে তোমারও দাম বাড়াইয়া দিবেন যিনি তিনি কে এর জন্য ভাই সব সময় কোরআনের আঙ্গিনাত আও মসজিদের আঙ্গিনাত আও দামি জিনিসের লগে থাকো আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার দাম বাড়াইয়া দিবা দুনিয়া আখিরাত আল্লাহ তোমার দাম বাড়াইয়া দিবা সাময়িক ভাবে আল্লাহ মুমিনরে পরীক্ষা করেন যে তোমরা মেসাবহল মাদ্রাসাত পড়ো তোমরা এইভাবে সাধারণ জীবন যাপন ভাই হারামে লিপ্ত হওয়ার চাইতে কষ্ট করে দুনিয়ার জীবন কাটাইয়া যাওয়া বহুত উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় এমন ভাবে থাকো এমন ভাবে তোমরা জীবন কাটাও যেমন তোমরা পথিক বা মুসাফির যদি সফরও বার হয় তাহলে তার সব মাল সম্পদ লইয়া বার হয় না বেগর মাঝে অল্প কিছু কাপড় সাময়িক কিছু সামান লইয়া রওনা দে হে জানে আমি যেন জারাম সফরও ইকান আমার গন্তব্যস্থান নাই ইকান আমার খাম শেষ করি আমার গন্তব্যস্থান আবার ফিরিয়া আমি আইমু ঠিক আছে না নি আল্লাহর নবী হন তোমরা হইলা দুনিয়াতে একজন মুসাফির মানুষ তোমরা যারা দুনিয়ায় ফাটাইছে তোমরা সফরও ফাটাইছি দুনিয়ায় যেদিন তোমার জন্ম হইলো ওদিন থেকে তোমার দুনিয়ার সফর শুরু হয়ে গেল গিয়া আর যেদিন তোমার ইন্না লিল্লাহি হয়ে গেল গিয়া ওদিন তোমার দুনিয়ার সফর শেষ হয়ে গেল গিয়া অতএব তোমরা আমি আল্লাহ দুনিয়াদারি করার লাগি ফাটাইছি না তোমরা 100 150 200 500 900 বছর হায়াত পাইতাই নাই যদিও তোমরা হায়াত একটু লম্বা পাও আজীবন কোন নবীও থাকতে পারছেন না কোন ওলিও থাকতে পারছেন না কোন রাজা বাদশা খেল থাকতে পারছেন না দুনিয়ার জমিন ছাড়িয়া আয় যতবা খাইল কিন্তু যাওয়া লাগবো মুসাফিরের হালতে তোমরা জীবন যাপন করো আসলে তোমরা মুসাফির কিতা কইন আপনারা কিন্তু বয়স যদি আপনার 100-150 হয়ে যায় গিয়া এরপরে মরার কথা কইলে মানুষের রাগ করেন না খুশি হয় হ্যাঁ মরার কথা হইলে রাগ করে না নি কেউ মরতে চায় না কিন্তু মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগায়া সিঁড়ি আকাশেও যদি যাও লোহার পিঞ্জিরার ভিতরেও যদি হামাও মাটির নিচেও যদি যাও এমন কোন জায়গা নাই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আইওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমার আজরাইল যাইতে পারে না আসেনি এমন কোন জায়গা আজরাইল আইলে অনুমতি লইয়া আইবনি চিঠি দিয়া আইবনি যে আব্দুল করিম সাহেব তোমার আর 1 মাস বাকি আছে সুজয় যাও গিয়া খেতা বালিশ লিয়ে গিয়া মসজিদ আমায় যাও গিয়া 1 মাস আর বারোই বেসাইও যা যা করছো সব খালি তসবিহ লইয়া খালি মসজিদে বই থাকিও তোমার আর 1 মাস এরকম কোনো খবর আয়নি এরকম কোন নোটিশ ছাড়াই
হঠাৎ করিয়া এমন একদিন যে খবরটা আমিও জানতাম নাই, আপনিও জানতা নাই, মসজিদের মাইকও আমার নাম এলান হইব নি নয়তো না, কিন্তু আমি আমার নাম এলান হইব। আমি কিন্তু দুনিয়াদারিতে ব্যস্ত রইলাম, আমি কিন্তু দুনিয়ার পিছনেই পাগল রইলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, খালি ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া হইয়া আমি ভাই মুসলমান ফজর ওয়াক্ত নামাজ গান পড়িয়া যাওয়ার টাইম পাই না। গ্যাস পাইতাম না গেলে, হ্যাঁ সিরিয়াল ধরতাম আগে, কিন্তু ভাই আমার আগে গিয়া জায়গা মতো পৌঁছা লাগবো, জাল টাল লইয়া আমি নামাজ গান না পড়িয়াও রওনা দিলাইলাম। কিন্তু সে জানে রে ভাই, তুমি যে বারইয়া গেছো ফিরিয়া আইবা করে কোনো গ্যারান্টি আসেনি, মাতেন না কেন, কোনো গ্যারান্টি আসেনি। এর জন্য ভাই আর বুজুর্গ, দোস্ত বুজুর্গ, দুনিয়াদারি করো, আল্লাহর হুকুম মানিয়া দুনিয়াদারি করো, এটার মাঝে ফায়দা আছে। যদি তুমি ফজর ওয়াক্ত যাও বারইয়া নামাজ 2 রাকাত নামাজ তুমি পড়িয়া বারইয়া যাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বো, ও মানুষ সারা দিন আমি আল্লাহর জিম্মায় থাকবো। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ব, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, যত সুন্নত নামাজ আছে তার মাঝে সবচাইতে দামি সুন্নত হইল ফজরের 2 রাকাত সুন্নত। কোন মানুষ যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন পুরা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে বলতে ধন দৌলত স্বর্ণ রূপা যত ধরনের বিল্ডিং গাড়ি বাড়ি নারী যা আছে, সারা দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ যা কিছু সদকা করলে যত সওয়াব পাওয়া যাইব, আল্লাহর নবী এখন কোন মানুষ যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে তাহলে তার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব দেওয়া হইব। যে মানুষে ফজরের নামাজ পড়বো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে ফজরের নামাজ পড়বো, ও মানুষের নাম মুনাফিকের লিস্টে থাকতো না। এক সাহাবী এখন সাহাবী গেছে থাকতো মুনাফিকের লিস্ট থাকতো, আল্লাহর নবী মুনাফিকের লিস্ট রাখতায় সাহাবীর গেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছেন গিয়া কইল ভাই লিস্টটা বার করো, বার করিয়া দেখো মুনাফিকের খাতাত আমি উমরের নাম খান আসেনি। সাহাবী এখন ভাই উমর তুমি কিতা ফজরের নামাজ পড়নি বলো? আমি ফজরের নামাজ পড়ি। এশার নামাজ তুমি পড়নি বলো? আমি পড়ি। তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার নাম মুনাফিকের খাতাত নাই। লাগে যে মানুষে ফজরের নামাজ আর আপনার এশার নামাজ জমাতো পড়ে এরার নাম মুনাফিকের খাতাত থাকে না। ফজরের নামাজ যে মানুষে পড়ে, ও মানুষে ফজরের জামাত যে মানুষে পড়ে, এই মানুষে রাত্রির ফেরেশতার বিদায় দিল নামাজ দিয়া। সুবহানাল্লাহ। রাত্রির দায়িত্বশীল ফেরেশতারা সূর্য উদয় হওয়ার লগে লগে আপনার কাছ থেকে বিদায় নিল, এরা আল্লাহর কাছে লইয়া গেল আপনি ফজরের নামাজ পড়ছেন, আর আপনি দিনের যে ফেরেশতা আইলা ও ফজরের নামাজ যে শুরু করার কারণে এই ফেরেশতা হলোর মুলাকাত হইল যে আজকে আল্লাহ এ বান্দায় ফজরের নামাজ পড়ছেন, আজকে যদি জোহরের আগে মারাও যাও তুমি একজন নামাজি মানুষ হিসাবে আল্লাহর খাতাত গণ্য হইব। এর জন্য ভাই দোস্ত বুজুর্গ দুনিয়াদারি করো, আল্লাহর হুকুম মানিয়া করো। ফজরের নামাজ আজান দিলে আর ঘুমাইও না রে ভাই, এমন ঘুম একদিন ঘুমাইবা বউয়ে ডেকাইলে আর উঠতে নাই, সন্তানে আব্বা আব্বা হইয়া চিল্লাইলে আর উঠতে নাই। আর যদি তোমার সন্তানে খান্দা তাইয়া গলাত ধরিয়া উড়ি দিয়া খান্দে, ঘুম আর ভাঙতো নাই। নতুন বউয়ে আইয়া যদি তোমারে ডেকান তোমার ঘুম আর ভাঙতো নাই, দাদা আইয়া ডাকলেও তোমার ঘুম ভাঙতো নাই। আজকে বাপে ফুয়ারে ঘুম থেকে তুলেন না, আমার ফুয়ার ঠান্ডা লাগি যাব গিয়া ফজরের নামাজ খানো খেলমে যাইতো, সুতরাং বাপেও 4 দিন আজান হয়ে গেছে গিয়া। আমরা আর নামাজের পরে আশরাফি সাহেবের বয়ান হইব ইনশাআল্লাহ। যারা আমরা রাস্তাঘাটে আছি আয়োকা মসজিদ হইব মাঠ